এই কিতাবের রসায়িতা যিনি, তিনি এই কিতাবটা শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে। যদি বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবের নাম কি বলেন? মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবটা শুরু করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এই কিতাবটা শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে। যখন আমরা এই কিতাব খুলি, খোলার সঙ্গে সঙ্গে কার প্রশংসা শুরু হয়ে গেল? আল্লাহ। আমরা যখন এই কিতাব খুলে, খোলার সঙ্গে সঙ্গে লেখকের প্রশংসা শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য বলেন? যদি বলেন কার জন্য? কোন ব্যক্তির জন্য? কোন মানুষের জন্য? তাহলে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করি না, আল্লাহর প্রশংসা করতে জানি না। প্রশংসা করি হচ্ছে নেতা, ঠিক কিনা? প্রশংসা করি হচ্ছে নেতা। যে সমস্ত নেতা নামাজ নাই, কালাম নাই, আল্লাহ তাআলার চিন্তা নাই, সেই সমস্ত নেতার প্রশংসা আমরা করি। এমন নেতা আছে আল্লাহর নামে যদি কোনো ব্যক্তি স্লোগান দেয়, সেই নেতা সহ্য করতে পারে না। এমন নেতা বাংলার জমিনে আছে কিনা বলেন? আল্লাহর নামে স্লোগান দিলে সহ্য করতে পারে না তারা। সেই সমস্ত নেতারা কোথায়? কোথায় তারা? সেই সমস্ত নেতারা আল্লাহর নামে স্লোগান সহ্য করতে পারে না। বলেন, যখন আপনার জন্ম হয়েছিল, মায়ের পেট থেকে যখন এসেছিলাম, আমাদের ডান কানে আযান দেওয়া হয়েছিল। আযানের প্রথম শব্দ কি? বলেন, আযানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? জীবনের শেষ নামাজ, জানাজা নামাজের প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত আমাদের সমস্ত কাজে স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু এমন নেতা, এমন জাতীয় নেতা আছে, তারা এই স্লোগান সহ্য করতে পারত না। সমস্ত প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের, কোন নেতার জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়, কোন মানুষের জন্য নয়। প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব যখন খুলি, খোলার সঙ্গে সঙ্গে প্রশংসা হবে কার? বলেন। এই কিতাব যখন খুললাম, খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। এরকম আপনি আগায়া যান, কিতাবের দিকে, কিতাব পড়তে পড়তে আপনি আগায়া যান, আপনার মাথার মধ্যে চিন্তা আসতে পারে এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি? কিন্তু প্রশংসার পর আপনি দেখতে পাবেন, যখন মাথার মধ্যে চিন্তা হবে এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি, আপনি আগায়া যান, প্রশংসার পরে দেখতে পাবেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইটা হচ্ছে এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আর এই কিতাব হচ্ছে মুত্তাকিন ব্যক্তিদের জন্য হিদায়াতের গ্রন্থ। যদি বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমনও মানুষ আছে, এমন নাস্তিক আছে আল্লাহকে অস্বীকার করে। এরকম মানুষ নাই? আল্লাহকে মানে না, আল্লাহ নবীকে মানে না, আল্লাহকে মানে না, এমনও মানুষ এই পৃথিবীতে আছে কিনা বলেন? কিন্তু এই কথা বলার সাহস আজ পর্যন্ত কোনো ব্যক্তি পান নাই যে এই কিতাব হচ্ছে আল্লাহর কিতাব না, এই কিতাব হচ্ছে মানুষের বানানো কিতাব। এই কথা বলার সাহস আজ পর্যন্ত কোনো ব্যক্তি পেয়েছে? কোনো ব্যক্তি পায় নাই। যদি বলে যে এটা আল্লাহর কিতাব না, এটা হচ্ছে মানুষের বানানো কিতাব, যদি কোন ব্যক্তি বলে, তাকে বলা হবে তুমিও তো মানুষ, তুমিও তো মানুষ, তুমি একখানা কিতাব বানায় নিয়ে আসো, এইরকম একখানা কিতাব বানায় নিয়ে আসো।
এই চ্যালেঞ্জের মোকাবেলা কোন ব্যক্তি করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? কেউ পারবে না। কিয়ামত পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, أم يقولون افترى قل فأتوا بسورة من مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, মানুষ কেমন কথা বলে, এইটা মানুষের বানানো, মানুষের তৈরি করা কিতাব, এমন কথা কি কোন ব্যক্তি বলে নাকি? যদি কোন ব্যক্তি বলেন, কোন মানুষ যদি বলে মানুষের বানানো কিতাব, তাহলে তুমি তাকে বলে দাও, যদি মানুষের বানানো হয় তাহলে তোমাদের যত রকম সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীকে সঙ্গে নাও, আর এই কিতাবের সূরার মতো করে সূরা বানায় নিয়ে আসো। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। কিয়ামত হয়ে যাবে, তারপরেও এই চ্যালেঞ্জের মোকাবেলা কোন ব্যক্তি করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত মানুষ আর সমস্ত জিন আর সমস্ত মানব যদি একতাবদ্ধ হয়ে যদি এই কোরআনের সূরার মতো করে একটা সূরা যদি বলা হয় বানায় নিয়ে আসো, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন আছে, সমস্ত জিন আর সমস্ত মানুষ মিলে এই কোরআনের সূরার মতো করে একটা সূরা বানায় আনতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, এর ভিতরে যদি ভুল হয়, যদি ভুল থেকে থাকে, যদি কোনো মানুষের সন্দেহ লেগে থাকে, যেই কিতাবের মধ্যে ভুল আছে, এই কিতাবের মধ্যে সন্দেহ আছে, কোনো মানুষের যদি লেগে থাকে, তাহলে তাকে বলা হবে, তুমি একটা এই কিতাবের সবচেয়ে ছোট্ট সূরার মধ্যে একটা সূরা বানায় নিয়ে আসো। এই চ্যালেঞ্জের মোকাবেলা কিয়ামত হয়ে যাবে, কেউ বানাইতে পারবে না। সূরা বাকারা না, সূরা আলে ইমরান না, সূরা মায়েদা না, ছোট্ট একটি সূরা, এই কিতাবের মধ্যে ছোট্ট সূরার মতো সূরা, একখানা সূরা বানায় নিয়ে আসো। এই চ্যালেঞ্জের মোকাবেলা কোন ব্যক্তি করতে পেরেছে? কোন ব্যক্তি করতে পারবে না। কিয়ামত হয়ে যাবে, তারপরে এই চ্যালেঞ্জের মোকাবেলা কোন ব্যক্তি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি এই কিতাব তেলাওয়াত করতেছিলাম, বিশ্বনবী বলেছেন, আমি এই কিতাব তেলাওয়াত করতেছিলাম, একটা রাতে আমি যুদ্ধ থেকে ফেরার পথে এই কিতাব আমি তেলাওয়াত করতেছিলাম, একদল জিন জাতিরা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার এই কোরআন তেলাওয়াত শুনে ওই একদল জিন তারা ইসলাম কবুল করে নিয়েছিল। যদি কোন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এই কিতাবের ছায়ার তলে যারা আসবে, এই কোরআনের ছায়ার তলে যারা আসবে, তারাই সফল কাম হয়ে যাবে। ওই মক্কার জীবনে যে সমস্ত মানুষেরা চুরি করত, ডাকাতি করত, বদমাইশি করত, শয়তানি করত, ওই সমস্ত মানুষেরা এত ভালো হয়ে গেল। চুরি ছেড়ে দিলেন, ডাকাতি ছেড়ে দিলেন, জিনা ব্যভিচার সব ছেড়ে দিলেন, পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন। যে সমস্ত মানুষেরা চুরি করত, ডাকাতি করত, বদমাইশি করত, শয়তানি করত, সেই সমস্ত মানুষেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন তাওহীদ ও রিসালাতের দাওয়াত যখন পেলেন, এক একজন কি সোনার মানুষ তারা হয়ে গেলেন। রাসূল বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। ধরে কোন আল্লাহু আকবার। যে সমস্ত মানুষেরা চুরি করত, বদমাইশি করত, গাছ পূজা করত, লক্ষ লক্ষ মূর্তি পূজা করত, সেই সমস্ত মানুষেরা এত ভালো হয়ে গেল।